খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে তৈরি এই কেকটা যদি একবার আপনি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু নর্মাল কেক আর খেতে ইচ্ছা করবে না। চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট ময়েস্ট সফট। রেসিপিটা কেমনভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে 1/3 চামচ বেকিং সোডা ভালো করে চেলে নিলাম। এই চালাটা কিন্তু খুব জরুরি। টিনটা রেডি করে দিচ্ছি, যেই টিনে আমি কেকটা বেক করব। তেল মাখিয়ে নিয়ে ময়দা দিয়ে কোট করে নিলাম। প্রথমেই দিচ্ছি 1/2 কাপ ঘি দিয়ে কেকটা বানাবো আর ঘিটা দিতেই হবে। এর সাথে গুঁড়ো চিনি ভালো করে মিক্স করছি যতক্ষণ না ক্রিমি টেক্সচার চলে আসে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দেব 2টো ডিমও খুব ভালো করে ঘি আর চিনির যে ক্রিমটা রেডি করেছি সেটার সাথে মিক্স করে নিচ্ছি। মেশানো কেকের জন্য খুব ইম্পর্টেন্ট, যত ভালো মেশানো হবে তত কিন্তু কেক সফট ফ্লাফি হবে। এরপর এর মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করলাম। এখানে আমার 1 কাপ খোয়া ক্ষীর আছে, সেটা ভালো করে মিক্স আপ করে নিলাম। এরপর এর মধ্যে আমি ধীরে ধীরে ময়দাটাকে অ্যাড করব, একবারে কিন্তু পুরো ময়দাটা দেব না। প্রথমে অল্প অল্প করে মেশাতে থাকবো আর প্রয়োজনে অল্প অল্প করে দুধ এর মধ্যে আমি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন হালকা হাতে কি করে মেশাচ্ছি। খুব বেশি কিন্তু এটাকে ফ্যাটানো যাবে না, জাস্ট হালকা হাতেই মিক্স করতে হবে। তো 3 বারে দেখুন রেডি করে নিয়েছি আমি ব্যাটারটা। এখানে আমার 1/2 কাপের একটু কমই দুধ লেগেছে। অল্প একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম, মাঝখানে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। এরপর কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি কড়াইটা আগেই প্রিহিট করে দিয়েছিলাম, ওপরটা ভালো করে সমান করে নিয়ে 2-3 বার ট্যাপ করে আমার প্রিহিট কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখুন তলায় কিন্তু আমার নুন দেওয়া আছে। তো এরপর এটাকে আমি 40 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম, একদম লো হিটে ছিল এটা। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছিল। মাওয়া আর ঘিয়ের জন্য কিন্তু আলাদা এরকম একটা টেস্ট হয় এই কেকটার। আপনারা চাইলে ওপরে কিন্তু কিছু আমন্ড কুচিও অ্যাড করতে পারেন বেক করার সময়। তো দেখুন কেক রেডি। আমার অনেক অনেক আরও বাংলা রেসিপি পেতে চ্যানেলটা ভিজিট করতে কিন্তু ভুলবেন না।